ফুটপ্রিন্টিং থ্রু জব সাইট। কোনো জব পোস্টের মধ্যে থেকে কিভাবে ইনফরমেশন গ্যাদার করা যায় এবং এই জব পোস্টের ইনফরমেশন গ্যাদার থেকে আমরা কিভাবে এই কোম্পানিকে অ্যাটাক দিতে পারবো, এটা বুঝতে হবে আমাদেরকে। দেখেন, ধরেন কোনো একটা কোম্পানি চাচ্ছে, ধরেন একটা জব পোস্ট করেছে, ধরেন একটা কোম্পানি জব পোস্ট করেছে যে আমার কোম্পানিতে আমি লুক নিব, আমি আমার কোম্পানিতে লুক নিব, তাকে পেনিট্রেশন টেস্টিং পারতে হবে, সিস্টেম হ্যাকিং পারতে হবে এবং HTTPS সম্পর্কের ধারণা থাকতে হবে, প্রচুর জ্ঞান থাকতে হবে, অথবা তাকে SOC অ্যানালিসিস করতে হবে। এসব ধরনের জিনিস কিন্তু উল্লেখ করে জব পোস্টের মধ্যে। দেখেন, এসব ধরনের জিনিস কি কি পারতে হবে বা কি কি পারতে হবে না, এই গুণগুলা কিন্তু জব পোস্টের মধ্যে উল্লেখ থাকে। এই কোম্পানি বা যে কোনো কোম্পানি উল্লেখ করে। আর যদি এসব জিনিস উল্লেখ থাকে তাহলে তারা অ্যাটাকের শিকার কিভাবে হয়? অ্যাটাকের শিকার হয়, ধরেন সে যদি দেয় যে পেনিট্রেশন টেস্টার হিসেবে আমার কোম্পানিতে একজন লোক নিতে চাচ্ছি, তাহলে এখান থেকে ইনফরমেশন আপনারা নিতে পারেন যে তার ওয়েবসাইটটা এখনো দুর্বল রয়েছে বা সে এখনো পেনিট্রেশন টেস্টিং করায় নাই। এবং সে যদি চায় যে SOC অ্যানালিসিস নিতে চাচ্ছি, কোনো পোস্টের মধ্যে লেখে যে আমি SOC অ্যানালিসিস নিতে চাচ্ছি, তাহলে আপনারা বুঝতে হবে যে তার ওয়েবসাইটটি এখনো SOC অ্যানালিসিস করেনি বা তার ওয়েবসাইটে এখনো পেনিট্রেশন টেস্টিং করেনি। তাহলে আপনি এই জবের থ্রু ধরে তার ওয়েবসাইট অ্যাটাক করতে পারবেন এবং তার ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। জব পোস্টের মাধ্যমে ইনফরমেশন গ্যাদার করা যায়। তাহলে দেখেন, আমরা আরেকটি স্লাইডে যাচ্ছি। আমরা এখানে দেখব ইন্টারনেট, ইন্টারনেট আর্কাইভ। ইন্টারনেট আর্কাইভের মাধ্যমে আমরা কিভাবে একটি ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিতে নিতে পারবো, আমরা এখানে দেখব। দেখেন, আহ, এখন দেখব আমরা এই জিনিসটা। দেখেন, আমরা গুগলে যাচ্ছি। এখানে গুগলে সার্চ দিব আমরা ওয়েবেক 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 মেশিন লিখে আমরা সার্চ দিচ্ছি। ওয়েবেক মেশিন এন্টার দিব। দেখেন, ইন্টারনেট আর্কাইভ, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো? এখান থেকে ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন গ্যাদার করতে পারবো। কি আসছে কিনা? দেখেন, আসছে। দেখেন, এখান থেকে কোনো ইনফরমেশন গ্যাদার করতে পারবো। এই মেশিন কি করে বা এই সার্চ ইঞ্জিন কি করে? কোনো ওয়েবসাইট যদি আপলোড দেই, যদি 10 বছর আগের কোনো ওয়েবসাইট আপলোড দেই, আপনি ধরেন দেখতে চাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা বা আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা, এটা 5 বছর আগে কেমন ছিল, এখান থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারবো। ধরেন আমরা দেখতে চাচ্ছি, ধরেন মেগাকর্পন.com এর ওয়েবসাইটটা দেখতে চাচ্ছি যে আগে কেমন ছিল এই ওয়েবসাইটটা। আমরা এটা কপি করে নিচ্ছি। ওয়েবেক মেশিনে গিয়ে আমরা ইউআরএলটা দিব। এখানে কন্ট্রোল B দিয়ে ইউআরএলটা দিব আমি। index.html এটা কেটে দিচ্ছি। একে আমরা এন্টার ক্লিক করব। দেখেন, আসছে। দেখেন, মেগাকর্পনের যে 2024 সালে ডিসেম্বরে এটা হলো এরকম ছিল। এখান থেকে আমরা ইনফরমেশন নিতে পারবো এবং ধরেন আমরা দেখতে চাচ্ছি যে যে এটা শুরুতে কেমন ছিল বা যখন শুরু করা হয় এই ওয়েবসাইটটা, এই শুরুতে ওয়েবসাইটটা কেমন ছিল বা কি কি তথ্য ছিল ওয়েবসাইটের মধ্যে, কি কি ইনফরমেশন ছিল, তার মালিক কে ছিল বা কোনো স্টাফ কি পরিবর্তন হয়েছিল কিনা, এটা আমরা দেখতে পারবো ওয়েবেক মেশিনের মাধ্যমে। ধরেন এটা 2024 সাল, আমি যদি 2023-এ দেখতে চাই ওয়েবসাইটটা কেমন ছিল, এটা দেখতে পারবো। 2022 সালে কেমন ছিল ওয়েবসাইটটা, এটা দেখতে পারবো। 2021 সালে ওয়েবসাইটটা কেমন ছিল বা কোন কোন এমপ্লয়ার যোগ দিয়েছে বা কোন কোন এমপ্লয়ার তারা চাকরিচ্যুত হয়েছে, এটা দেখতে পারবো। 2022 সালে কেমন আছে এটা দেখতে পারবো। ধরেন আমরা দেখতে চাচ্ছি 2023 সালে কেমন ছিল এটা বা 2013 সালে কেমন ছিল, আমি 2013-তে ক্লিক করব। দেওয়ার পর দেখেন, এখানে এখানে যে এগুলা দেওয়া আছে, এটার মানে হলো যে তারা আপডেট করেছে। 11 তারিখে, জুনের 11 তারিখে সেই ওয়েবসাইটটা আপডেট করেছে এবং নভেম্বরের 23 তারিখে এটা আপডেট করেছিল স্ন্যাপশট। দেখেন, আমরা দেখতে পারবো। ধরেন আমি 18 সালটা দেখতে চাচ্ছি। দেখেন, এগুলা যে 21 যে নাম্বারগুলোর মধ্যে রয়েছে, আলাদা দাগ রয়েছে, এটার মানে হলো যে এই তারিখে তারা এই ওয়েবসাইটটা আপডেট করেছে। দেখেন, এই ওয়েবসাইটটি এই তারিখে আপডেট করেছে তারা। দেখেন, এই ওয়েবসাইট দ্বারা আমরা দেখতে যাচ্ছি 2018 সালে কেমন ছিল এবং 2018 সালের অক্টোবরের 2 তারিখে কেমন ছিল। এটাতে যাওয়ার পর আমি ক্লিক করব। দেখেন, আসতেছে। দেখেন, মেগাকর্মটা আসতেছে যে আহ, আমি অন্য ট্যাবে ওপেন করছি।
ধরেন আমি অন্য ট্যাবে ওপেন করি 2018 সালে ধরেন জুন মাসের 30 তারিখে কেমন ছিল, তাহলে এটাতে আমি অন্য একটা ট্যাবে ওপেন করছি 2018 সালের 23শে জুন বা 30শে জুন ওয়েবসাইটটা কেমন ছিল দেখেন আসতেছে। এখান থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারবো। দেখেন এরকম ছিল 2030-এ বা 2018-এ এরকম ছিল, দেখেন আগের মতনই ছিল। এখন আমরা দেখব ধরেন শুরুতে যে 2000 প্রথমে যে সময় শুরু করে বা আমরা দেখতে চাচ্ছি ধরেন 2016 সালে ওয়েবসাইটটি কেমন ছিল। ধরেন আমরা দেখতে চাচ্ছি যে 2016 সালের সেপ্টেম্বরের 3 তারিখে কেমন ছিল ওয়েবসাইটটি। আমরা ক্লিক করছি, সেপ্টেম্বরের 3 তারিখে ওয়েবসাইটটি কেমন ছিল। আমরা 2018 সালের ওয়েবসাইটটি কেটে দিচ্ছি। দেখেন সেপ্টেম্বরের 30 তারিখে এরকম ছিল 2000 কত সালের 2016 সালের। এখন আমরা দেখব যে শুরু ওয়েবসাইটটা শুরু হয়েছিল বা ওয়েবসাইটটা খুলেছিল সর্বপ্রথম যে ক্রিয়েট করেছিল সার্ভার উঠেছিল এটা হলো 2013 সাল। 2013 সালে যখন ওয়েবসাইটটা তৈরি করা হয় ওয়েবসাইটটা কেমন ছিল এখন আমরা এটা দেখব। দেখেন ওয়েবসাইটটা কেমন ছিল, ধরেন এই জানুয়ারির মে বা জুনের 11 তারিখে এটা কিন্তু প্রথম তৈরি করেছে বা অনলাইনে সার্ভার উঠিয়েছে এবং পরে নভেম্বরের 23 তারিখে এটা কিন্তু আপডেট করেছে। দেখেন এটার মানে আপডেট, মানে এটা জুনের জুনের 11 তারিখে এটা ওয়েবসাইটটা তৈরি করেছে এবং লাস্টে গিয়ে নভেম্বরের 23 তারিখে ওয়েবসাইটটা আপডেট করেছে। এবং শুরু কেমন ছিল, আপডেট কি করেছে এটা আমরা দেখবো, এখান থেকে আমরা ইনফরমেশন নিতে পারবো। দেখেন শুরু করেছে হলো জুনের 11 তারিখে হলো শুরু করেছে ওয়েবসাইটের যাত্রা মেগাকর্পণ। দেখি শুরু যে সময় শুরু হয়েছিল এটা কেমন ছিল ওয়েবসাইটটি আমরা দেখব। দেখেন যখন শুরু হয়েছিল এরকম ছিল, দেখেন এটা যখন শুরু হয়েছিল এরকম ছিল ওয়েবসাইটটি এবং আপডেট কি করেছে এখন আমরা এটা দেখব। নভেম্বরের যে 23 তারিখে আপডেট করেছে এটা কি করেছিল আপডেট, দেখি আমরা যে আপডেট ফিজিক্যালি করেছিল নাকি আইপি রিলেটেড বা ব্যাকএন্ডে করেছিল আমরা এখানে দেখব। দেখেন আপডেট করেছিল অথবা কিছু ব্যাকএন্ডে আপডেট করেছিল, এটা ফ্রন্ট এন্ডে শো করছে না। দেখেন এভাবে আমরা ইনফরমেশন নিতে পারবো। দেখেন এই ওয়েবসাইটটি মেগাকর্পণ এই ওয়েবসাইটটি হলো 24 সালে এরকম, তারপর এটা কত সাল 2016 সালে এরকম ছিল এবং 2023 সালের বা সরি 2013 সালের 11 জুন এরকম ছিল এবং 2013 সালের 23শে জুন 23শে নভেম্বর এই ওয়েবসাইটটা দেখতে এরকম ছিল। আমরা দেখেন ডকুমেন্টে যাই, দেখেন এটা এখানেই আমরা দিয়েছি। দেখেন এটা হলো এক্সাক্টিং ওয়েবসাইট ইনফরমেশন ফ্রম, দেখেন এটা হলো নিউ ওয়েবসাইট এবং এটা হলো হোল্ড ওয়েবসাইট। যে সময় শুরু করেছিল এটা হলো শুরু এবং আপডেট আস্তে আস্তে 13 সালে যখন শুরু করেছিল এটা আপডেট আস্তে আস্তে 2024 সালে এটা ওয়েবসাইটটা আসা এরকম হয়েছে। এখান থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারবো। আমরা কি ইনফরমেশন গ্যাদার করতে পারবো, ধরেন তাদের কোম্পানিতে কেমন লুক ছিল, তারা কি লুকদের ছাঁটাই করেছে বা নতুন কোনো লুক আসছে কিনা এটা আমরা দেখতে পারবো। যখন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এভাবে দেখবো ওয়েবসাইটগুলা, তখন আমরা বুঝতে পারবো যে এই ওয়েবসাইটে কোনো ইনফরমেশন আছে কিনা বা ইনফরমেশন গ্যাদার করা যায় কিনা এই ইন্টারনেট আর্কাইভের থ্রুতে আমরা দেখতে পারবো। এখন আমরা দেখব হলো ওয়েসিন বা ওয়েসিন ফ্রেমওয়ার্ক আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা ওয়েসিন ফ্রেমওয়ার্ক দেখব। আমরা টাইপ করব গুগলের মধ্যে ওয়েসিন ফ্রেমওয়ার্ক এখানে আমরা এন্টার ক্লিক করব। দেখেন প্রথম ওয়েবসাইটটি, দেখেন ওয়েসি ফ্রেমওয়ার্ক এটা আসলে কিসে কাজ করে এটা বুঝতে হলে আপনাদের বুঝতে হবে। ধরেন আপনি এখন করতে চাচ্ছেন ধরেন সোশ্যাল নেটওয়ার্কিং অথবা ধরেন যে কোনো একটা কাজ করতে চাচ্ছেন, ধরেন আপনি ইউজার নেম বাহির করতে চাচ্ছেন, কারো ইউজার নেম বাহির করতে চাচ্ছেন, তাহলে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে ইউজার নেম সার্চ ইঞ্জিনের থ্রুতে যদি ইউজার নেম বাইর করতে চায় সে কি করবে,
যে কি কোন সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা ইউজার নেম বাহির করতে পারবো, এবং যদি স্পেসিফিক নামে যদি আমরা বাহির করতেছি তাহলে টুলের নামগুলা দেখাচ্ছে, দেখেন টুলের নামগুলা দেখাচ্ছে। এবং ধরেন আমরা চাচ্ছি যে আইপি বা ম্যাক অ্যাড্রেস কিভাবে বাহির করতে হয়, দেখেন ম্যাক অ্যাড্রেসে ক্লিক করব। ম্যাক অ্যাড্রেসে ক্লিক করার পর তারা আমাকে সাজেশন করবে যে আইপি ভার্সন 4 দেখতে চাচ্ছি নাকি। আইপি ভার্সন 4 দেখতে হলে তারা আমাকে সাজেশন করছে যে এই ওয়েবসাইটের থ্রুতে আমরা আইপি বাহির করতে পারবো। দেখেন এটা হলো ওএসআই ফ্রেমওয়ার্ক। আপনারা এটা ব্যবহার করলে বুঝতে পারবেন যে কোন কাজে, বা আমি যদি সাবডোমেইন ফাইন্ড করতে চাই, বা আমি যদি কোনো নেটওয়ার্ক বা এআই টুল সম্পর্কে জানতে চাই কিভাবে বাহির করব। আমি চাচ্ছি যে মোবাইল এনুমেরেশন করতে কোন ধরনের টুলস লাগে বা কোন ধরনের ওয়েবসাইট লাগে, যদি আমরা এটা জানতে চাই, ধরেন মোবাইল ধরেন পাবলিক রেকর্ডস সম্পর্কে ধরেন আমরা জানতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন টুলের মাধ্যমে বা কোন ওয়েবসাইটের মাধ্যমে এগুলা বাহির করা যায়। তাহলে এগুলা সব কিন্তু ওয়েসিন ফ্রেমওয়ার্কের মধ্যে রয়েছে। আমি ইমেল অ্যাড্রেস বা ইউজার ফাইন্ডারটাই দেখাচ্ছি। ধরেন ইউজার নেম বাহির করতে চাইলে দেখুন এটাতে ক্লিক করার পরে আমাদেরকে দুইটা শো করছে। একটা হলো দেখাচ্ছে ইউজার নেম সার্চ ইঞ্জিন, আমি যদি কোনো সার্চ ইঞ্জিন বা ওয়েবসাইটের থ্রুতে কি করতে চাচ্ছি, ওয়েবসাইটের থ্রুতে কি করতে চাচ্ছি নাকি স্পেসিফিক করতে চাচ্ছি। ধরেন আমরা চাচ্ছি ওয়েবসাইটের থ্রুতে, বা এখন এটাতে ক্লিক করলে সে দেখাবে যে কোন ওয়েবসাইটের থ্রুতে করা যায়। দেখেন সে দেখাচ্ছে কোন ওয়েবসাইটের থ্রুতে, এই ওয়েবসাইটের থ্রুতে আমরা ইউজার নেম দিয়ে তার অনেকগুলো ইউজার নেম বাহির করতে পারবো। এবং ধরেন আমরা চাচ্ছি স্পেসিফিক সাইট থেকে বা কিছু স্পেসিফিক সাইট থেকে, ভালো সাইট থেকে, তাহলে সে আমাকে দেখাবে এগুলো হলো স্পেসিফিক কিছু ভালো সাইট। এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা যদি সার্চ ইঞ্জিন করতে চাই কোন টুল ইউজ করব, আমরা যদি সাবডোমেইন ফাইন্ড করতে চাই আমরা কোন টুল বা কোন ওয়েবসাইট ইউজ করব বা ব্যবহার করব, আমরা যদি পাবলিক বা বিজনেস রেকর্ডস সম্পর্কে জানতে চাই এটার জন্য আমরা কোন টুল ইউজ করব, বা কোন ওয়েবসাইট ব্যবহার করব পাবলিকলি, বা বিজনেসের রেকর্ড জানার জন্য কোন ওয়েবসাইট ব্যবহার করব, এবং সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে চাইলে কোন ওয়েবসাইট ব্যবহার করব আমরা, এটা এখানে দেখাবে। দেখেন এবং ডার্ক ওয়েবের মধ্যে ঢুকতে গেলে আমরা কোন পদ্ধতি ব্যবহার করে ঢুকতে পারবো সবগুলো এখানে দেখাবে। হলো ওয়েসিন ফ্রেমওয়ার্ক, এটা এভাবে কাজ করে। কাজ বলতে এটার মধ্যে এই সিস্টেমটা বলতে আপনাদেরকে বোঝাতে হবে যে সিস্টেমটা বলতে যে কোন কাজের জন্য কোন টুলস বা কোন কাজের জন্য কোন ওয়েবসাইট ব্যবহার করতে হয়। আসলে ওয়েসিন এটাই হলো আসল মেইন পার্থক্য, বা এটা নিয়েই কাজ করে হলো ওয়েসিন। আশা করি বুঝতে পারছেন।